وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا. كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا. وما كان عطاء ربك محظورا. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? ভালো আছেন আপনারা? ক্লান্ত হয়ে গেছেন? কি বলে? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। ক্লান্ত হন নাই? রাত বাজে 11টা, ক্লান্ত না হয় পারেন কেন? উপরে ঠান্ডা নিচে ঠান্ডা, এইরকম জায়গায় এসে বসে গেছি। ক্লান্তি তো একটু স্বাভাবিক, মানুষের আসবেই, ঠিক কি না? এই ক্লান্তি আছে, কিন্তু একটা বিবেকের জিজ্ঞাসা আছে এই জায়গায়। আজকের যে মাহফিলে এসে আপনি মাটিতে বসে পড়লেন হোগলার উপরে, এই মাটিতে বসার আগে আপনি যে পোশাক পরে এসেছেন, আপনার এলাকার সম্মানিত যদি কোনো চেয়ারম্যান, আপনার এলাকার সম্মানিত কাউন্সিলর তার বাড়িতে দাওয়াত দেওয়ার পরে তার উঠানের মধ্যে বলতো তার বাড়িতে সোফা আছে, খাট আছে, চৌকি আছে, চেয়ার আছে, টুল আছে, কিচ্ছুতে বসতে না দিয়ে বলছে আপনি হোগলার পার্টিতে বসেন, ইজ্জতে লাগতো কিনা? কথা বলেন। বলতেন আপনার এত কিছু থাকতে আমারে নিয়ে এসে আন্ডার এস্টিমেট করে কয়টা খাওয়ানোর জন্য আপনি মাটিতে বসালেন। এইবারের মতো এসে গেছি, কিন্তু ভবিষ্যতে আমি আমার উত্তর প্রজন্মকে বলে যাবো তোমার বাড়িতে যেন প্রস্রাব করার জন্য কেউ না যায়, ঠিক কিনা? যারা ঠিক বললেন তারা কখনো বিবেচনা করেন নাই। সুন্দর জামা কাপড় পরে, ফ্রেশ পোশাক পরে
আপনি এই ময়দানে আসার পরে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে মাটির বিছানা পরিষ্কার আছে কিনা, ধুলাবালি আছে কিনা, এই হোগলাতে আরো কত জায়গায় ভাড়া দিয়েছিল, এরপরে এটা শুকাইছে কিনা কিছু দেখেন না, এখানে এসে বসে পড়েছেন। এটা প্রমাণ করে আমাদের অন্তরের মধ্যে ইমানের নূর একটু হলেও আছে। ওই ইমানের নূর থাকার কারণে কোরআনের আয়োজনে আমরা মাটির বিছানা গ্রহণ করে শীতকে উপেক্ষা করে বসে পড়েছি, ঠিক কিনা? রাজনৈতিক সমাবেশে টাকা দেয়, রাজনৈতিক সমাবেশে বিরিয়ানি দেয়, গাড়ি ভাড়া দেয়, মাথার ক্যাপ দেয়, গায়ের গেঞ্জি দেয়, মহিলাদেরকে শাড়ি দেয়, তারপরেও মঞ্চের মধ্যে সামনে যাওয়ার পরে প্যান্ডেলে লোক খুঁজে পাওয়া যায় না। একমাত্র ব্যতিক্রম মজমা হচ্ছে কোরআনের মজমা, যেই কোরআনের মাহফিলে বান্দারা কোরআনের টানে ছুটে আসে, ঠিক কি না? তবে সকলে আসতে পারে না, সকলে আসতে পারে, সকলে থাকতে পারে। ম্যাচ একটা আপনার আছে, রাত্রিবেলা আপনার মা মাটিতে চুলা আছে, চুলা বন্ধ করছে কিন্তু ম্যাচটা তুলতে ভুলে গেছে, শীতের কুয়াশা, শীতের নিয়র, ওইটা ম্যাচ সহ রেখে দিছে। সকালবেলা এসে 1 ঠোকা দিলেই তো ম্যাচ জ্বলে উঠবে। আপনারা বোঝেন তো আমার কথা? ম্যাচ জ্বলে উঠবে। ম্যাচ তো এইসা ঢিল হয়েছে যে বেশি ডলাডলি করলে ওর বারুদ ছুটে যাবে, ঠিক না ভাই? ম্যাচ জ্বলানোর জন্য শর্ত কি? ম্যাচ জ্বলানোর জন্য শর্ত যে আপনার একটুখানি এই ম্যাচটাও শুষ্ক থাকতে হবে, আর ওই কাঠির মাথার বারুদটা ওটা টাইট থাকতে হবে। দুইটার মধ্যে ঘর্ষণ হলে ঠাস করে আগুন লাগবে, ঠিক না? এখন যেই সকল মানুষ বছরে একবার আয়োজন হয়, অন্য সময় রাত্রেবেলা 1টা 2টা পর্যন্ত মোবাইল চাপতে তার কোনো সমস্যা নাই, অমুক দলের তমুক দলের খেলা দেখতে তার সমস্যা নাই, কিন্তু মাহফিল হলেই বলে শীত, মাহফিল হলেই বলে আর কত শুনবো, এই বলে আসে। বুঝতে হবে ওদের ইমানের বারুদটা দুর্বল হয়ে গেছে। অতএব ইমানের বারুদ যার সাথে যুক্ত আছে এই মানুষগুলো আছে। তবে কোরআনের মাহফিলের কাজ হচ্ছে কাউকে দূরে ঠেলে দেওয়া নয়, যেইগুলা নিমড়ায় গেছে বারুদ এইগুলাকে আবার জ্বলনমুখী করে তোলা, এটাই হচ্ছে কোরআনের মাহফিলের কাজ, ঠিক না? রাত অনেক গভীর হয়েছে, আমি আপনাদের কাছে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেয় আপনারা আসেন তো প্রিয় ভাইয়েরা, আসেন তো। তবে এই যে আমরা থাকবো, এই থাকাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن। দুনিয়ার বুকে এমন কতগুলা মানুষ আছে যেই মানুষগুলা দুনিয়ার বুকে চালাক মানুষ। চালাক মানুষ কেমন মানুষ? ওই মানুষটা দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল করে, আছে না? ধান লাগানোর বেশি চাপ থাকলে জোহরের নামাজ কাজা হয়ে যায়, আসরের নামাজ কাজা হয়ে যায়, এরপরে চিন্তা করে ধানের সিজন চলে যাক, তারপরে আমি আবার ভালো করে নামাজ ধরবো। পরীক্ষার জন্য অনেক গভীর রাত পর্যন্ত পড়ছে, বাপ মা বলছে ফজরের সময় ডাকার দরকার নাই, দাখিল পরীক্ষা এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাক, এরপরে আমার ছেলে আবার নামাজ ধরবে, চেষ্টা করবে। এরা হচ্ছে দুনিয়ার ভাষায় চালাক, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা আল্লাহর ভাষায় চালাক নয়। আল্লাহ বলছেন ওয়ামান আরাদাল আখিরা ওয়া সাআলা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। দুনিয়ার বুকে এক শ্রেণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুনিয়ার বুকে আল্লাহর জন্য প্রচেষ্টা চালায়, পরকালমুখী জিন্দেগি চালায়, ওই মানুষটার টার্গেট পরকাল, ফাঁকে ফাঁকে দুনিয়া করে, দুনিয়া বাদ দেয় না, কিন্তু দুনিয়ার ফাঁকে পরকাল নয়, বরং পরকালের ফাঁকে ওই বান্দা দুনিয়া করে, কারণ তার টার্গেট হচ্ছে ওই পরকাল। আল্লাহ বলছেন ওয়া হুয়া মুমিন, এমন অবস্থায় সে বিশ্বাস করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার আল্লাহ বলছেন যারা পরকালমুখী জিন্দেগি চালায় আর পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করে, আমি আল্লাহ বললাম ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। তাদের এই প্রচেষ্টাটা, তাদের এই উদ্যোগটা, তাদের এই আন্তরিকতাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসিত। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসো তো এবার প্রকৃত চালাক কারা, প্রকৃত বুদ্ধিমান কারা, তাদের পরিচয় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক। এই দুনিয়ার মানুষ যেই ব্যক্তি আল্লাহকে মানে সেও পায়, আর যে আল্লাহকে মানতে চায় না দুনিয়ার বুকে মৌলিক নিয়ামতের দিক থেকে সেও আল্লাহর নিয়ামত পায়।
যেই বেটা নামাজি ওই বেটার জন্য অক্সিজেন আল্লাহ দেয়, আর যেটা বেনামাজি তার জন্য দেয় না, এরকম নয়। যেই বেটা ধান লাগায় নামাজ পড়ে না, আল্লাহ তার জন্য নিচ থেকে পানি দেয়, উপর থেকে তার জন্য সূর্যের ব্যবস্থা করে। আর যেই বেটা নামাজ পড়ে তার জন্য করে। আল্লাহ বলছেন দুইজনই তো পায়, দুইজনই তো পায়। কিন্তু আল্লাহ বলছেন ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, আল্লাহর একটা অবারিত দান আছে। আল্লাহ রাব্বুল আমিন নির্দ্বিধায় সবাইকে দেন। কিন্তু যেই ব্যক্তি দুনিয়াতে এরকম পেয়ে গেল আর পরকালের টার্গেট করলো না, ওর দুনিয়াতেই পাওনা শেষ, পরকালে তার কিছু থাকে না, ঠিক না? আর যেই ব্যক্তি পরকালের টার্গেট করেছে, ওই পরকালে যাওয়ার পর আল্লাহ বলছেন তার জন্য নিয়ামত আল্লাহর কাছে সংরক্ষিত আছে। তাহলে এখানে যারা আমরা আছি, আমরা কি বিশ্বাস করি কিনা পরকালে আল্লাহর কাছে যেতে হবে? বিশ্বাস করি আমরা। তাহলে আজকের আশা বসা ওই দিন যাওয়ার পরে ঠকার কারণ হবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি লাভ হবে তোমার জন্য, কি লাভ হবে এই কোরআনের কাছে আসলে তোমার জন্য, তুমি জানো নাকি? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে জানিয়েছেন কুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তোমাদের জন্য জানালাম এই কোরআন হচ্ছে তোমাদের জন্য মাওয়াইজা। জীবনে ডাক্তার দেখাইছেন কারা কারা? হাত তোলেন। একবার হলেও ডাক্তার দেখাইছেন জীবনে? দেখাইছেন আপনারা? হাত নামান। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিছে, এরকম কার কার জীবনে অভিজ্ঞতা আছে আপনার নামে একবার হলেও প্রেসক্রিপশন লেখা হয়েছে? হাত তোলেন। হাত নামান। এবার প্রেসক্রিপশনে খেয়াল করে দেখছেন কি কি লেখা থাকে? নাম আপনার লেখা থাকে, বয়স আপনার লেখা থাকে, প্রেসার অনেক সময় মেপে দেয় আপনার সাথে লেখা থাকে, এরপরে কি অসুখ আপনার অসুখের বামের দিকে বিবরণ লেখা থাকে, আপনি তো বুঝেন না, হালকা করে ইন্ডিকেশন দেওয়া থাকে। আর আপনার জন্য মেডিসিন দেওয়া থাকে, মেডিসিনের নাম দেওয়া থাকে, মেডিসিনের পাওয়ার দেওয়া থাকে। 2 নম্বরে এই মেডিসিনটা কয় ওয়াক্ত খাবেন সেটা লেখা থাকে, কয় চামচ খাবেন। 3 নম্বরে এটা খাওয়ার আগে খাবেন না পরে খাবেন। আর 4 নম্বর আপনার এই মেডিসিনটা কতদিন পর্যন্ত চলবে, পরবর্তীতে আবার কবে ডাক্তার দেখাতে হবে। আপনার প্রেসক্রিপশনের মধ্যে এইটাই লেখা থাকে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দুনিয়ার মানুষ, এই কোরআনকে তোমাদের জন্য প্রেসক্রিপশনের মতো ওয়াজ বানাই দিলাম। বান্দা কোন দিকে চলবে, কোন দিকে চলবে না, কার সাথে দেখা করবে, কার সাথে দেখা করবে না, কোন পক্ষে হো বলবে আর কোন পক্ষে হো বলবে না, কার পক্ষে স্লোগান দিবে আর কার পক্ষে স্লোগান দিবে না, আল্লাহ বলছেন সবগুলা তোমার জন্য দেওয়া হয়েছে এই কোরআনে। এই কোরআনে তোমার আত্মার জন্য ডাক্তারি দেওয়া হয়েছে। তোমার অন্তর যদি ঠিক না হয়, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, ঠিক না? 20 বছর টানা ক্ষমতায় ছিলাম, অথবা আল্লাহর কাছে যাওয়ার পরে বলবো আল্লাহ দুনিয়া আমি 20 বছর, অথবা আমাকে জান্নাতে দিতেই হবে, তাই না ভাই? বাটাম কি একটাও নিচে পড়বে? বাটাম কোথায় পড়বে? সব গেডিতে পড়বে বাটাম। আল্লাহ কোরআনে আগে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কতজন তোমার পক্ষে স্লোগান দিয়েছিল? ওইটা কি ভোট সিল দিয়ে দিছিল না? দিয়েছিল না? আল্লাহ বলছেন এইগুলো একটাও তোমার বিবেচনায় আসবে না, বিবেচনায় আসবে। আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তুমি কি আল্লাহর জন্য নিজেকে সারেন্ডার করে দিয়া মুসলমান পরিচয় নিয়ে আসতে পেরেছিলে কিনা? অতএব অন্তর যদি ঠিক না হয়, দুনিয়ার ভংসং দিয়া কোনো লাভ নাই, ঠিক না? বিরাট বড় শার্ট, হেভি প্যান্ট, উপর দিকে লাগাইছে কান টুপি, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল, ভাব চক্কর দেখলে মনে হয় দুনিয়া জয় করে ফেলাইছে। কিন্তু প্রস্রাবের মাসলা জানে না, ওযুর ফরজ জানে না, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ এইটা জানে না, ঠিক না? গোসলের ফরজ জিজ্ঞাসা করবেন, এই ভাব মারতেছিস তো বল গোসলের ফরজ কি? বলছে জানাই আছে, বদনা, লুঙ্গি আর গামছা। বলছে গোসলের ফরজ কয়টা ভাই? বদনা, লুঙ্গি আর গামছা। এত ভাব মারে কিন্তু গোসলের ফরজ বলতে পারে না। আল্লাহ বলতেন এই সকল ভক্কর চক্করের কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম আছে যেই মানুষটা দিন জানে, কোরআন জানে, যেই মানুষটার অন্তরটা আল্লাহ কোরআনে রঙে রঙিত হয়েছে, ঠিক না? হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
এই কোরআন হচ্ছে তোমাদের জন্য পথ প্রদর্শক, এই কোরআন হচ্ছে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমত, তোমার দুনিয়ায় রহমত, কবরে রহমত, পরকালে যাওয়ার পরে রহমত। এই কোরআন তোমাকে ছেড়ে যাবে না, এই কোরআন আল্লাহ পাওয়ার দিবেন তোমার হয়ে, তর্কাতর্কি করে ফাইট করে করে বান্দাকে জান্নাতে ঢুকাবে, এরপরে কোরআন তোমার থেকে বিমুক্ত হবে, এরা পর্যন্ত কোরআন বিমুক্ত হবে না। অতএব বুঝে থাকলে এবার মুখে যদি শব্দ থাকে আর ঘুমায় যদি না থাকেন, তাহলে বলেন তো কোরআনের মাহফিলে যে আমরা আসলাম, এসে লাভ আছে না নাই? মাইকালার লাভ আছে, ও তো পয়সা পাবে তাই তো নাকি? ইউটিউবারের লাভ আছে, ও তো আপলোড করে ডলার কামাই করবে না। না না, আপনার নিয়ত যদি সহি হয়, এই কোরআনের মাহফিলে আপনার আসার দ্বারা আল্লাহ অবশ্যই অবশ্যই উপকার দিবেন, ঠিক কি না? তাহলে আমরা যারা আসলাম তারা কি মনে করতেছেন যে আমরা আইসে ভুল করে গেছি, যারা আগে চলে গেছে তারা বোধহয় গেইনার নাকি? না, কোরআনের মাহফিলে আসলে অবশ্যই অবশ্যই আমাদের জন্য লাভ আছে, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে নিয়েই চলে আসছেন, আমরা কোরআন থেকে কিছু কথা শুনে যাব ইনশাআল্লাহ। আমি এই ছেলেদেরকে পছন্দ করি, এই হেল্পফুল ফুজুলের, কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়ার সময় আমার শর্ত খুবই সহজ। আমার শর্ত 1 লাখ টাকা দিতে হবে অগ্রিম, সব আগে দিতে হবে, দেওয়ার পরে স্টেজে উঠবো, টাকা না পাঠালে আসবো না, এটা না। আমি যদি দাওয়াত নিয়ে ফেলি তা আমার জানাজা হলেও এখানে হবে, তারপর অন্য জায়গায় যদি না আসতে পারি কোনো যৌক্তিক কারণ ছাড়া, আমি এরকম ভাবে, কিন্তু আমার শর্ত 2-1টা ছোট ছোট থাকে। আমারে ভাই 9টার মধ্যে আলোচনায় দিতে হবে, কারণ মানুষের একটা টেম্পার আছে, এটা শুনবে কখন, আর আমার প্রত্যেকদিন বলতে হয় এটা বলার, এই ছোট্ট একটু শর্ত দেই। তো আলহামদুলিল্লাহ আজকে তারা শর্ত আমার পালন করেছে, করে 11টায় দিচ্ছে, মাত্র 2 ঘন্টা লেট। কয় ঘন্টা লেট? অনলি 2 আওয়ার্স। ইট ডাজন্ট ম্যাটার না প্রিয় ভাইরা। আমার দাওয়াত হচ্ছে আছে কয় তারিখ? 29 তারিখ রাত 12টায়, যেহেতু 29শে জানুয়ারি লেখছেন, আরবি টারবি লেখেন না, আরবি লেখলে ভিন্ন কথা ছিল। 29-এর দাওয়াত 29-এর মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, 12টার মধ্যে আলোচনা শেষ হবে। আমি এটাকে 30 তারিখে পার করবো না, 30 তারিখ পার করলে ভিন্ন পেমেন্ট, ভিন্ন মেথড। আপনারা আমার সাথে আছেন না ভাই? আপনারা আমার সাথে না থাকলে কিন্তু হবে না, আপনাদের আমার সাথে থাকা লাগবে, ঠিক আছে তো? অযৌক্তিক কথা বললে আপনারা প্রতিবাদ করবেন, আর যুক্তিপূর্ণ কথা বললে আপনাদের সাথে সমর্থন দিতে হবে। 29 তারিখের মাহফিল 29 তারিখে শেষ হবে, ঠিক কি না? ঠিক তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের হাতে সময় আছে আর 49 মিনিট, এর মধ্যে কথা শেষ করতে হবে প্রিয় ভাইরা। 20 মিনিট বলে ফেলছি তাই। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকের আশা বাসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুরব্বীরা যারা অনেকক্ষণ ছিলেন, আপনাদের কষ্ট হয়েছে, আপনাদেরকে ছুটি দিয়ে দিলাম, আপনারা চলে যেতে পারেন। বহুত ওয়াজ এই পর্যন্ত শুনে ফেলেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ইয়াং যারা, তাদের যাওয়ার কোনো সুযোগ নেই। আমি থাকবো যতক্ষণ আপনাদেরকে থাকতে হবে ততক্ষণ। রাজি আছেন আপনারা? বুঝে বলতে হবে রাজি আছেন? আজকে একটা ভিন্ন রকম দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। যারা রাজি আছেন তাদেরকে একটা কাজ করতে বলবো, পারবেন? বুঝেন কিন্তু, পারবেন? যারা রাজি আছেন তারা উঠে দাঁড়ান, দাঁড়ান, উঠে দাঁড়ান, দাঁড়াই ওয়াজ শুনতে হবে। থামেন থামেন থামেন, তাকবীর তাকবীর দিয়েন না, কথা বলবেন না, খালি উঠে দাঁড়াতে বলছে। এই পিচ্চাই, এই কি অবস্থা? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, সব উঠে দাঁড়ান। আপনারা বসেন, আপনারা স্টেজে আপনারা উঠে দাঁড়াইছেন আপনারা। দেখেন তো ডানে বামে তাকায়, যাদের চলে যাওয়ার ইচ্ছা আছে ফাঁকে চলে যান, এটাই বিরাট সুযোগ আপনাদের জন্য। কেউ দেখতে পাবে না মনে করতেছেন। অনেকে যাতে যাওয়ার আগে আমি কোরআন থেকে আপনাদের কাছে ছোট্ট একটু একটা বার্তা আগে পৌঁছাতে চাই। আজকে আমরা আলোচনা করব কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফ। সূরা আরাফের 4টা আয়াতে কারিমা, 175, 76, 77, 78, 4টা আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আমিন একটা দৃষ্টান্ত আর কতগুলো অপরাধের কথা উল্লেখ করেছেন। এই দৃষ্টান্তের মধ্যে যেন আমরা না থাকি, আর এই অপরাধ থেকে আমরা যেন বিমুক্ত হই। এই দৃষ্টান্তে না থাকে, এই অপরাধ থেকে বিমুক্ত হলে আমরা সাকসেস, আর এই দৃষ্টান্তের মধ্যে ঢুকে গেলে দুনিয়া আখেরাত আমাদের জন্য বরবাদ। অতএব আমরা এই আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আমিন একটা বার্তা নিতে চাই। চলেন আমরা সরাসরি এখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কোরআনুল কারীমের মধ্যে ঢুকবো। আস্তেই পড়েন আর জোরে পড়েন, ধীরেই পড়েন, আর আপনি মিনমিন করে পড়েন, কিন্তু পড়তে হবে। সকলে আমার সাথে একসাথে পড়েন। আউযু বিল্লাহির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'আহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন
তাবৎ মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য বলছেন, হে নবী আপনার প্রতি এমন একটা বার্তা দেওয়া হচ্ছে, এমন একটা ঘটনা আপনাকে জানাই দেওয়া হচ্ছে, হে আমার নবী আপনি আপনার উম্মতের কাছে এটা বলে যান, আপনি আপনার উম্মতের কাছে এটা জানাই দিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন। কেন নবী তেলাওয়াত করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করার দায়িত্ব পেয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে খানায় কাবা নির্মাণ করলেন। সূরা বাকারা প্রথম পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যখন ইব্রাহিম দায়িত্ব পালন করলো, আল্লাহ বলছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া দায়িত্ব অনুযায়ী খানায় কাবার ওই পাঁচিলটাকে উঁচু করতে শুরু করেছিলেন, উঠতে উঠতে যখন এমন জায়গায় গেল আরো তো পাঁচিল গাঁথা বাকি, কিন্তু ইব্রাহিম এত দূর কেমন করে উঠবেন? আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটা পাথর দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথর বরাবর দাঁড়ায় গেলেন। ওই পাথরে দাঁড়ানোর পরে পাথরকে বলতেও হয় না যে পাথর ওঠো পাথর নামো, যোগালী হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম, উনি পাথর এনে হাতে দেন, আর ওই পাথরের উপরে যেটাতে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যতটুকু উপরে ওঠা লাগবে ওই পাথর একাই ওঠে, আবার যখন নামা লাগবে তখন একাই নেমে যায়। ওই কাবাগর নির্মাণ শেষ হয়ে গেল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমার প্রভু, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও আমার রব্বুল আলামিন, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, আমি আপনার কাছে দায়িত্ব পালন করার পরে ফরিয়াদ করলাম, আপনি আমার রাসূলের মধ্যে এমন পয়গম্বর প্রেরণ করেন যে আপনার উম্মত, আপনার এই দুনিয়াতে অবশিষ্ট মানুষ যারা থাকবে তাদের কাছে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে। আমার নবী বলছেন, তোমরা জানো নাকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার দোয়ার ফসল জানো নাকি? তিনি বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য যে দোয়া করেছিলেন, আমি সেই ইব্রাহিম আলাইহিস সালামের নসলে ইসমাঈল আলাইহিস সালামের ঘরে প্রথম নবী। এর আগ পর্যন্ত যত পয়গম্বর সব ইসহাক আলাইহিস সালামের ঘরে, কিন্তু আমি প্রথম নবী ইসমাঈলের পক্ষ থেকে এসেছি। কেননা দুইজন পিতা, যেই পিতা দুইজনকে জবাই করে ফেলার হুকুম এসেছিল, ওই দুই জবাইকৃত পিতার সন্তান হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তাল্লাহুল জাবিন শুয়ে গেলেন, তাকে জবাই করেই ফেলা হবে, কিন্তু আল্লাহ বললেন কবুল হয়ে গেছে। আর একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর পিতা মুত্তালিব নিয়ত করেছিলেন, আমি যদি জমজমের কূপে এটা পেয়ে যাই আর আমার বংশধারায় যদি তুমি সন্তান দিয়ে যাও, আমার ছোট সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ। তিনি দেখলেন আমার সন্তান তো ইউনিক, সকল সন্তানের থেকে আলাদা, এখন আল্লাহর কাছে কেমনে বাঁচবো? একজনের কাছে যে পরামর্শ নিয়ে আসছেন ইয়ামেন থেকে, বলছে বাঁচার উপায় হচ্ছে তুমি একবার করে ওইখানে 10 করে উটের নাম দিবে, আর সাথে আব্দুল্লাহর নাম দিবে। যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠে আব্দুল্লাহর নাম উঠবে, উট চলতেই থাকবে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100টা উটের বেলায় যখন আব্দুল্লাহর নামের পরিবর্তে উটের নাম উঠেছে, তখন তিনি ওই 100টা উটকে আল্লাহর রাস্তায় কুরবানি করলেন, আব্দুল্লাহকে বেঁচে গেলেন। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এরকম 2টা জবাইকৃত পিতার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি। আল্লাহ রাব্বুল বলছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওয়াতু আলাইহিম, আপনার উম্মতের কাছে তেলাওয়াত করবে। আল্লাহ বলতেন নবী আপনি তেলাওয়াত করেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন আপনার আগে এমন একজন উম্মতের কাছে আমার পক্ষ থেকে বার্তা এসেছিল, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যার কাছে আমার পক্ষ থেকে বার্তা এসেছিল, কিন্তু বার্তা আসলে কি হবে? ফানসালাখা মিনহা, সেই কথা শুনলো না, না শুনে আল্লাহর আয়াত থেকে অন্যদিকে মুখ ফিরায় নিল। হযরত ইবনে মাসউদ বলছেন লোকটার নাম কি? লোকটা হচ্ছে মুসার কওমের লোক, যার ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, তার নাম হচ্ছে বালআম ইবনে আবার। আবার আব্দুল্লাহ ইবনে আমর বলছেন না, উমাইয়া ইবনে আবি সালত ওই ব্যক্তির নাম। ওই ব্যক্তির কথা আল্লাহ কেন বললেন? হযরত মুসা আলাইহিস সালাম যখন আসলেন, মুসা আলাইহিস সালামের আসার আগে এই বালআম ইবনে আবার যে ছিল, সে ছিল মুস্তাজাবুদ দাওয়া। যখনই আল্লাহর কাছে কোনো দোয়া করতো, এক মুহূর্ত দেরি হতো না, দোয়া কবুল হয়ে যেত। লোকজন একবার গেছে, উনার কাছে যাওয়ার পরে বলতেছে, বালাম তোমার কাছে আমরা একটা দোয়ার ফরিয়াদ নিয়ে আসছি, কি দোয়া বলো? বলে শোনো, আমাদের কওমের মধ্যে মুসা নামে একজন আসছে, আসার পরে আমাদের মধ্যে ঝামেলা বাঁধাই দিয়েছে, কিন্তু তার প্রভাব প্রতিপত্তি সাংঘাতিক, আস্তে আস্তে সমাজের মধ্যে তার প্রভাব বাড়তেছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন মুসাকে ধ্বংস করে দেয়।
উনি বলছে না না, এই দোয়া তো করা যাবে না। বলছে এই দোয়া করা যাবে না কেন? বলছে অনেক যৌক্তিক কারণ আছে, তিনি তো আল্লাহর পক্ষ থেকে আসতে পারেন। লোকজন তখন তাকে বুঝালো, আরে আমি আমাদের জন্যই খালি বলতেছি নাকি, আমি তোমাদের জন্য, তোমার জন্য বলতেছি দোয়া করা জরুরি। বলছে কেন? বলছে শোনো, এক বনের মধ্যে দুইজন বাঘ যদি এক এলাকায় থাকে তাহলে রাজত্ব নিয়ে ভাগাভাগি হয়ে যায়। আজকে তুমি দোয়া করলেই কবুল হয়। তোমার বুজুর্গির কারণে মানুষ তোমার কাছে আসে, মুসার বুজুর্গি যদি বেশি হয়ে যায় মানুষ কি তোমার কাছে আর আসবে নাকি? অতএব তোমার ভালোর জন্যই বলতেছি, তুমি দোয়া করো, ও যাতে ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা, পথভ্রষ্ট হয়ে গেল সে। এরপরে সে আল্লাহর কাছে হাত তুলে বলল, আয় রব্বুল আমিন, মুসাকে তুমি ধ্বংস করে দাও। আমার আল্লাহ বলছেন যেই নাই কথা সে বলল, সাথে সাথে আল্লাহ রব্বুল আমিন, সে যে দোয়া করলেই কবুল হয়, আল্লাহ এই পাওয়ারটা, এই ক্ষমতাটা তার থেকে আল্লাহ মাহরুম করে দিলেন, আর তার দোয়ার কবুল হয় না। আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা, আল্লাহর আয়াত জানার পরে সে যখন স্বীকার করলো না, এখান থেকে সরে গেল, সাথে সাথে ফাতবাহু শাইতান, শয়তান তার অনুগামী হয়ে গেল। আর একবার যদি শয়তান কারো অনুসরণ করা শুরু করে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিটা পথভ্রষ্ট হয়ে যায়। ঠিক না? একটা হচ্ছে আপনি শয়তানের কাজের মধ্যে নিজেকে জড়িত রাখছেন, কিন্তু আপনি নিজে এমন শয়তান হয়েছেন যে এখন শয়তান উল্টা আপনাকে অনুসরণ করে। আছে না এরকম? এক ছেলে বলতেছে যে আমি ক্লাসে খুব খারাপ ছাত্র ছিলাম, খুবই খারাপ, পড়ালেখায় ডাব্বা। এরপরে কি করলি? বলে এরপরে আমি ক্লাসের যত ভালো ছাত্র তাদের সাথে আমি মেলামেশা শুরু করলাম, যত ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ছেলে তাদের সাথে ঘোরাফেরা, তাদের সাথে চলাফেরা শুরু করলাম। বলে তারপরে কি হলো? তারপরে যতগুলা ক্লাসের ভালো ছেলে ছিল সব আমার মতো খারাপ হয়ে গেল। বুঝেন নাই আপনি? আপনি কি মনে করছিলেন যে প্রথমে খারাপ ছিল, ভালো ছেলের সাথে মিশতে শুরু করলে এরপরে সবগুলা ভালো ছেলের সাথে ওই ভালো হলো না? ওইসা এইসা খারাপের খারাপ যে যতগুলা ভালো ছিল সব খারাপ হয়ে গেল। আমার আল্লাহ বলছেন বান্দা ভালো করে বোঝো, তুমি কতগুলা শয়তানি কাজ করো, তুমি এখান থেকে ফেরত আসার সুযোগ পাও, কিন্তু যখন কেউ আল্লাহর দিক থেকে নিজেকে সরাই নেয়, শয়তান তখন তার অনুগামী হয়ে যায়। আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, এই বান্দাটা তখন পথভ্রষ্ট না হয়ে আর উপায় থাকে না। সমাজের মধ্যে এরকম লোক আপনি খুঁজে পাবেন, বাপ ভালো, দাদা ভালো, ওই ছেলের পরিবেশ ভালো, কিন্তু ও যে কেমনে এত খারাপ হলো মানুষ কখনো হিসাব করে মিলাতে পারে না। ঠিক না? মানুষ বলে পর্যন্ত তুই এত খারাপ হলি কেমনে, বুঝলাম না তো, মাথায় কাজ করে না। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, যেই মানুষটা দুনিয়ার লোভে পড়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে সরে গেল, গভীর মনোযোগ দেন। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলছেন ওয়ালাউ শিনা লারফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল নার ওয়াত্তাবা হাওয়া فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ, যেই ব্যক্তিটা আল্লাহর দিক থেকে মুখ ফিরায় নিল, যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে নিজে সরে গেল, শয়তান যার অনুগামী হলো, এই লোকটার চরিত্র তো অন্যরকম হতে পারতো। কি হতে পারতো? আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা, যদি সে চাইতো, লারফা'নাহু বিহা, ওই আয়াতকে যদি সে আল্লাহর বিধানকে মেনে নিত, আমি আল্লাহ চাইলে তো তার মর্যাদাটা আরো ডবল করে দিতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তির অপরাধ নম্বর এক নম্বর অপরাধ হচ্ছে সে দুনিয়ামুখী হয়ে গেল। আখলাদা ইলাল আর, খুলদুন মানে কি? যেই প্রাণীগুলা সবসময় নিচু হয়ে থাকে। দুনিয়াতে 3 শ্রেণীর প্রাণী, মুকিব্বান আলা ওয়াজহি, এক শ্রেণীর সরীসৃপ, সব সময় মাটির উপর দিয়ে যায়, মাটির ভরে মুখ ঠেলে ঠেলে চলে। সাপ, টিকটিকি, আপনার সমাজের মধ্যে দেখতে পাবেন এইগুলা, যেগুলা সরীসৃপ, যেগুলা মুখ দিয়ে দিয়ে চলে। আল্লাহ বলছেন এটা এক গ্রুপ। আরেক গ্রুপ আছে দুনিয়ার মধ্যে সব সময় রুকুর হালতে থাকে, ও চাইলেও মুখ উঁচু করে না, ওর নেচারটাই হচ্ছে মুখটা নিচের দিকে থাকে। আপনার গরু, ছাগল, ভেড়া সবগুলা জমিনমুখী, ঠিক কিনা?
আর একটা শ্রেণী আছে আল্লাহ তাদেরকে তিনটারই যোগ্যতা দিয়েছেন। সিজদায় পড়লে তার মুখটা মাটির সাথে লেগে যায়, রুকুতে উঠলে সে তখন দুনিয়ার সব ওই সকল রুকুতে থাকা প্রাণীর মতো হয়, কিন্তু বেসিকটা তার সোজা করে দিয়েছেন আল্লাহ, সে মাথাটা উঁচু করে দাঁড়ায় থাকতে পারে। কিন্তু আল্লাহ বলছেন ওই ব্যক্তিটার অপরাধ নম্বর 1 ছিল ওয়ালাকিন্নাহু আকলাদা ইলাল, হাত দিয়ে মুখস্থ করে রাখেন, এটা জায়গা মতো জিজ্ঞাসা করবো। কিন্তু 1 নম্বর অপরাধ তার, সে দুনিয়াদার হয়ে গেছে, জমিনমুখী হয়ে গেছে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সালাহা সাইয়াহা, ওই ব্যক্তি পরকালমুখী জিন্দেগি চালায় নাই। ও এশার নামাজ শেষ করার পরে বলছে বিরাট ঝামেলা শেষ করলাম, আছে না? তোর এশার নামাজ ঝামেলা কেমনে হলো? বলে আসলে এটা পড়াই লাগবে তাই পড়ে ফেললাম, এইরকম একটা মুড। কিন্তু সব মানুষের চরিত্র এরকম নয়। আমার আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ আছে এমন ভাবে দুনিয়াদার হয়ে গেছে, ওই মানুষগুলার 1 নম্বর চরিত্র সে জমিনমুখী, নিজেকে নিজে করে ফেলছে। 2 নম্বরে ওয়াত্তাবা হাওয়া, তার অন্তরকে সে ইলা বানায় ফেলছে, মন পছন্দ জিন্দেগি, আমার মন যা চায় আমি তাই করে। এরকম মানুষ কসবাই নাই, আছে নাকি ভাই? দোস্ত এসে বলছে দোস্ত যাবি নাকি, একটা বাইক পাইছি, কসবা রোডে একটা টান দিয়ে আসবো। বলছে দোস্ত রে এখন তো মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, আর 3 মিনিট আছে মসজিদে যাব। বলছে রাগ কর, মাগরিব প্রত্যেক দিন থাকবে, কিন্তু প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না। দোনো মনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিকই, মাগরিব তো প্রতিদিনই থাকবে, কিন্তু প্রত্যেক দিন তো বাইক পাওয়া যাবে না। দোনো মনে করে আস্তে করে বাইকের পিঠে উঠে পড়ছে। 1 দিন 2 দিন করে এরকম বদ স্বভাবের লোকের সাথে ঘুরতে ঘুরতে অন্তরকে ইলা বানাইছে। আল্লাহ যে বলছিল তোমার জন্য দায়িত্ব সালাত, ওই সালাতটা আদায় করে না, তার অন্তর যা বলছে তাই করছে, ঠিক কিনা? আছে না এরকম? সিগারেট খাস কেন? বলে শরীরের মধ্যে একটু জোশ আসে, শীতের দিন যদি সিগারেট না খাই তাহলে শরীরের মধ্যে কোনো গরম আসে না, আছে না? আল্লাহ বলতেছে এটা তোমার করা যাবে না, কিন্তু আপনি এটা করেন। আপনার তখন ইলা আপনার আল্লাহ নয়, আপনার ইলা হচ্ছে আপনার অন্তর, ঠিক না? এরকম লোক আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন 1 নম্বর হচ্ছে আখলাদা ইলাল আর, সে নিজেকে জমিনমুখী করছে। আর 2 নম্বর ওয়াত্তাবাল হাওয়া, সে তার মন পছন্দ জিন্দেগি, তার অন্তরকে সে ইলা বানায় নিছে। আল্লাহ বলছেন আল্লাহর বিধান থেকে সরে যাওয়া, শয়তানের অনুগামী হওয়া। 3 নম্বরে হচ্ছে ওই ব্যক্তিটা দুনিয়াদার, নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। 4 নম্বরে ওই ব্যক্তিটা নিজের মন পছন্দ জিন্দেগি, অন্তরকে ইলা বানাইছে। আল্লাহ বলছেন কারো মধ্যে যদি 4 গুণ থাকে, আমি আল্লাহ তার ব্যাপারে একটা উদাহরণ দিতে চাই। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণটা হচ্ছে কুত্তার মতো। নাউজুবিল্লাহ বলবেন না? মুখ দিয়ে উচ্চারণ করে বলেন, আরেকবার বলেন। এবার উদাহরণটার নাম বলেন। আল্লাহ বলতেছেন যার এই 4 চরিত্র আছে তার উদাহরণটা কিসের মতো? কুকুরের মতো। বলেন বলেন, মুখ দিয়ে বলেন। এই বাচ্চারা বলো উদাহরণটা কার মতো? কুকুরের মতো। চিন্তা করতেছেন কি সাংঘাতিক কথা। আল্লাহ কুকুরের সাথে কেন উদাহরণ দিলেন? নিশ্চয় কুকুর খুব নিকৃষ্ট প্রাণী এই জন্য? না না না, কুকুর কোথায় নিকৃষ্ট প্রাণী? কুকুর তো অনেক সময় স্বভাব চরিত্রে কৃতজ্ঞতার দিক দিয়ে মানুষের থেকেও ভালো হয়। কি? আমি একদিন চায়ের দোকানে বসে চা খাচ্ছি, বিস্কুট চুবাই চুবাই চায়ের মধ্যে খাওয়া আমার একটা অভ্যাস। তবে সব বিস্কুট ভাল লাগে না, এনার্জি বিস্কুট হলে ভাল লাগে। এখন এনার্জি বিস্কুট চায়ের মধ্যে চুবাইছি, একদম আমাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এই যে একটু বলছি, এতে 2-3 সেকেন্ড গেছে, আমার মনে ছিল না। আস্তে করে বিস্কুট মুখের কাছে আনতে যাবো, তার আগেই ভাঙে ঠাস করে মাটি পড়ে গেছে। আপনাদের জীবনে এরকম হয়েছে ভাই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? যেই না মাটির মধ্যে পড়ে গেছে, আমি চিন্তা করলাম আরে খেয়াল না করার জন্য অর্ধেক বিস্কুট মাটিতে পড়ে গেল। সাথে সাথে এক কুকুর পাশে ছিল, ও দৌড়ায় আসতো, আসার পরে পায়ের কাছে চেটে চেটে ওই কই বিস্কুটটা খেয়ে নিল। আমি আবার চিন্তা করলাম কুকুরটা আমার গায়ে লাগে, কুকুরকে ছড়াই দিলাম, কুকুর চলে গেল। পরের দিন আবার ওই দোকানে যাই বসছি, আমি চা যাই না খেতে যাব, দেখি ওই কুকুর কিরে লেজটা ডাউন করে দিয়ে আমার কাছে এসে মাথাটা এরকম নিচু করতেছে। ওরে আমি ইচ্ছা করেও খেতে দেই নাই, আমার মুখের ভাগই ভুলে পড়ে গেছে। ওইটার অর্ধেক বিস্কুট গতকালকে চেটে খাইছিল, ওর অন্তরের মধ্যে মনে আছে, ও মনে করছে আমারে খাওয়ার জন্যই বোধহয় দিয়েছিল। পরের দিন লেজ নিচু করে আমার প্রতি কৃতজ্ঞতা জানায়। এইরকম কৃতজ্ঞ কুকুর আপনি দেখছেন কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, এই 4 চরিত্র যাদের মধ্যে, আমি আল্লাহ বললাম এদের স্বভাব চরিত্র হচ্ছে কুকুরের মতো।
কেন বললেন আল্লাহ? আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। আমি আল্লাহ বললাম অন্য কোনো কারণে নয়। তোমরা কুকুরের পিঠে বোঝা চাপাই দিয়ে কখনো একে তোমরা কাজে লাগাও না, কিন্তু তুমি যদি কুকুরকে বোঝা চাপাও আর না চাপাও, কুকুর স্বভাব চরিত্রে সব সময় অস্থির, ঠিক কি না? কুকুর অস্থির চরিত্রের, ও সব সময় অস্থির থাকে। বিজ্ঞানীরা একটা কারণ বলেছেন কুকুরের অস্থিরতার কারণ কি। আপনি দেখবেন কেউ তাকে কোনো ডিস্টার্ব করে না, একদম কিছু না, রাত্রেবেলা শুয়ে আছে চুপচাপ, আপনার ঘরের সামনে খেয়াল করে দেখবেন কান খানিকক্ষণ পর পরে নড়তেছে, লেজ অযথাই নড়তেছে, আছে না? আবার মুখটা হা করে বের করে দিয়ে জিহ্বাতে, আছে না ভাই? বুঝানোর জন্য বলতেছি, মনে করছেন হুজুর অভিনয় দেখাচ্ছেন না ভাই। আপনার অন্তরের মধ্যে যেন এই কোরআনটা ঢুকে যায়। এই গভীর রাত পর্যন্ত আছেন, ভালো করে বোঝেন। আমার আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাতালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার রব্বুল আমিন বলছেন কুকুরের চরিত্র হচ্ছে অস্থির প্রকৃতির। কেন অস্থির প্রকৃতির কুকুর? এক নম্বর, বিজ্ঞানীরা বলতেছেন কুকুরের নাকের মধ্যে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ার দিয়ে আপনি যেটা শুঁকতে পারেন না ও এটা শুঁকে ঘ্রাণ দিয়ে বলে দিতে পারে এখানে বোমা আছে কিনা। মানুষ বোঝে না, কিন্তু কুকুর নিঃশ্বাস দিয়ে বোঝে, ঠিক কিনা? এইটার কারণে কুকুরের নোসালের মধ্যে আলাদা ধরনের কিছু আল্লাহ রাব্বুল আমিন জেলের ব্যবস্থা করেছেন। ওই জেল থাকার কারণে ও যে নাক দিয়ে নিঃশ্বাস নেয় ওইটাতে তার লাংস পরিপূর্ণ হয় না, এই জন্য মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়। আর কেউ যদি মুখ দিয়ে নিঃশ্বাস নেয় তাহলে সে অস্থির চরিত্রের হয়। আল্লাহ স্বভাব চরিত্রে কুকুরকে এরকম করেছেন। আল্লাহ বলছেন কুকুরকে তুমি দাবড়ালেও যেরকম সে অস্থির হয়ে জিহ্বা দিয়ে হাঁপাবে, আর কুকুর যদি একদম কিছু না বলো বসে থাকলেও কুকুর যেরকম অস্থির চরিত্রে থাকবে। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের কথা না শুনে নিজেকে নিজে ইলা বানায় ফেলে, দুনিয়ামুখী তার জিন্দেগি হয়, কেবল দুনিয়ার দুনিয়া, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, ওই ব্যক্তিটাকে আল্লাহর আয়াত এসেছিল, আল্লাহর আয়াতের সে গোনে না, আল্লাহর হুকুম আকাম কত তোয়াক্কা করে না, চিন্তা করে বয়স এখনো হয় নাই, উপযুক্ত বয়স হলে মানবো শুনবো, নানান চিটিংবাজি চালাকি করে জিন্দেগি চালায়। আল্লাহ বলছেন আর শয়তান যদি তার অনুগামী হয়, আমি আল্লাহ বললাম তার চরিত্রটা কুকুরের মতো হবে। আল্লাহ বলছেন এই দুনিয়াতেও তার জন্য কোনো স্বস্তি নাই, পরকালেও তার জন্য স্বস্তি নাই, হাজার দুনিয়া পাওয়ার পরেও তার জীবনে শান্তি আসবে না। আমরা কি আমাদের সমাজে এরকম মানুষ দেখতে পাই কিনা? পাই? পাই বলা বাদ দেন, বলেন আমরাই। মিলাই দেখেন আমাদের চরিত্র, আমাদের সব আছে তারপরেও যেন কিছু নাই, হাহাকার চলতেছে আমাদের। আমাদের পাওনার হাহাকারের অভাব, এখন আমাদের অভাব হয়ে গেছে এখন স্বভাবের অভাব, ঠিক কিনা? খেয়াল করে দেখেন প্রিয় ভাইয়েরা, আগের মানুষের জিন্দেগি কত স্টেবল ছিল, আমাদের জিন্দেগির কোনো স্টেবিলিটি নাই। লক্ষ টাকার বাড়ি, হাজার টাকার খাট, হাজার হাজার টাকা দামের তোষক, শুয়ে আছে ঘুম নাই, ওষুধ দিয়ে ঘুমানো লাগে। আর অনেক দিন মজুর কামলা আছে, সারাদিনে 800-900 টাকাও কামাই করতে পারে না, ঘুমের ওষুধ খাওয়া লাগে না, এশার নামাজ পড়ে খাইতে দেরি, ঘুমাতে দেরি হয় না, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে বুঝো বান্দা, তোমার জিন্দেগিটা আমি চাই না রব্বুল আমিন কুকুরের মতো হোক। কুকুরের মতো হলে তোমার অস্থিরতা তো কাটবে না। এখন আমাদের যদি অস্থিরতা না কমে, খালি চাই আর চাই, খালি চাই আর চাই, হয় নাই, যা পাইছে আরো লাগবে, আরো লাগবে, আরেকটু হলে ভালো হয়, আরেকটু হলে ভালো হয়, আমার কেন জানি অভাবই মেটে না। অন্তরের অভাব সবচেয়ে বড় অভাব। আল্লাহ বলছেন এইটার পিছনে তুমি হিসাব মিলায় দেখো, তোমার জিন্দেগিটা পরকালমুখী আর নাই, তোমার জিন্দেগির ডেস্টিনেশন আর টার্গেটটা হয়েছে কেবল দুনিয়ামুখী, ঠিক না? কসবার বাজারে দেখবেন এরকম দোকানদার আছে হালাল মাল বিক্রি করে, আপনার জন্য বৈধ মাল, কিন্তু কৌশল একটু করার কারণে, দুনিয়াদার হওয়ার কারণে হালাল মাল হারাম হয়ে গেছে। আপনার মতো চেনা লোক পাইলাম বলে কেনা দামে দিলাম, আপনি আমার বৌনির কাস্টমার। জীবনে আপনার সাথে দেখা হয়নি, আপনাকে বলছে আপনি আমার চেনা লোক, কেনা দাম বলে 500 টাকা পকেটে মারছে, আবার বলতেছে বৌনির কাস্টমার, আপনি ওর 10 নম্বর কাস্টমার, হালাল মাল, কিন্তু একটু দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে একটু বিক্রিটা যেন বেশি হয়, একটু লাভটা যেন কৌশলে নেওয়া যায়, এই জন্য হালাল মাল তার জন্য হারাম হয়ে গেছে। সকালবেলা মুরব্বী খান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠে গেছে, লোকজন জিজ্ঞাসা করছে এত সকালে আপনি কোথায় যান? বলে বাবা রোদ উঠে গেলে আমি কাজ করতে পারি না, এই জন্য মাঠে একটু যাচ্ছি আল কাটার জন্য। আসলে আল কাটা ওনার টার্গেট নয়, ওই পাশের জমিওয়ালা এখনো আল কেটে পারে নাই, উনি আল কাটার নাম করে জমিটা একটু 4 আঙ্গুল ঠেলতে চায়।
এলাকায় আছে না ভাই? 1 বিঘা জমি উনার এক দাগে, ওইটার খাজনা খারিজ সিএস সবগুলা হালাল, কিন্তু উনি মাত্র 4 আঙ্গুল ঠেলে দিয়ে ওই হালালের সাথে হারাম ঢুকাই ফেলছে। এটা নিরেট দুনিয়ামুখী হয়ে গেছে, অথচ দেখা যাচ্ছে মাথায় টুপি পরে আছেন, ঠিক কি না? আহারে, কবে মরে গেছে আপনার বাপ, জমি জমা ভাগ করে দেওয়ার সময় পায় নাই। বোন 2টা ছিল, ঘুরতে 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 আপনার দাড়ি পেকে গেল, এখন পর্যন্ত বোনের হিস্সাটা বুঝাই দেয় নাই, অথচ 2 বার হজ করে ফেলছে। রমজান মাসে ইতিকাফ থাকে, এলাকার মধ্যে তিনি ওলি আল্লাহর মতো ঘুরে বেড়ায়, কিন্তু আল্লাহর দেওয়া বোনের হক এখন পর্যন্ত আদায় করে নাই। এরকম ভিআইপি মুসল্লি আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ায় আছে না? মিলাই দেখেন, মিলাই দেখেন, বিরাট বুজুর্গি হয়ে আছে। এইটার কারণ কি? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও আল্লাহর আদালতকে ভয় না করে নিরেট দুনিয়াদার হয়ে গিয়েছিল। ওই দুনিয়ার লোভে পড়ে সে 4 আঙ্গুল জমি ছাড়তে রাজি নাই, তার দুনিয়ার থেকে এই অধিকার সে তার বোনেরটা আদায় করে দেয় না, ঠিক না? 2টা মেয়ে তার ছিল, কত জায়গায় আমি বলি, 2টা ছেলে তার। হজে যাবে, হজে যাওয়ার আগে এলাকাবাসী বলছে খাওয়াবেন না, 50,000 টাকা দামের গরু। এলাকার লোক খাইয়ে তো বিরাট সুনাম, হাজী সাহেব যে খাওয়ানো খাওয়াইছে বাপরে বাপ। এরপরে বলছে বাবা রে, আমি হজে চলে যাব, আমাকে তোমরা মাফ করে দিও। আর আমি জমি জমার সব ইনসাফ মতো ভাগ করে দিলাম। 10 বিঘা জমি 1 বিঘা দিছে 2 মেয়েকে ভাগ করে, আর 9 বিঘা দিছে বাকি 2 ছেলেকে ভাগ করে, ইনসাফ মতো, তাই তো? এরপরে মক্কা শরীফ চলে গেছে, খানায় খাবা দেখার পরে অনুভূতিতে সে আবেগ আপ্লুত, আল্লাহর সামনে যায় খানায় খাওয়া, ওরে কান্না, কান্নার ঠেলায় লোকজন চিন্তা করছে এত কান্দে কেন, দেখি তো এই হাজী সাহেবের সাথে দোয়ায় শরীক হয়। হাজী সাহেব বলতেছে আল্লাহ আশা রাখতে কৌশলে আমার 2 বিঘা 1 বিঘা আর ছেলেগুলাকে 9 বিঘা দিয়েছিল, আল্লাহ তুমি তো সব মাফ করে দাও, খানায় খাওয়া দেখার পর আমার এই ভুল তুমি মাফ করে দাও। এই মনে হয় আমার আল্লাহ ফেরেশতা নামাবে না, নামালে ফেরেশতা ঠাড়া 1 থাপ্পড় দিতে ব্যাকল। বদমাইশি তুমি খানায় খাবার সামনে করা, আল্লাহর সাথে যে অপরাধ করছো, নামাজ পড়ো নাই, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, রোজা মিস করছো, আল্লাহ মাফ করবে। তুমি বান্দার হক নষ্ট করছো, দুনিয়ার তাড়নায় পড়ে বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ মাফ করে না, ঠিক না? এরকম লোক আছে কিনা? ক্ষমতার দাপটে একজনকে গ্রেফতার করাই দিছে, ক্ষমতার দাপটে একটু জমিটা দখল করে নিয়ে রাখছে, ক্ষমতার দাপটে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে ঘর ছাড়া করছে, বিরাট বাহাদুরি দেখাইছে। আবার এদিকে হাজী সাহেব আছে না, আল্লাহর কাছে যাওয়ার পরে টের পাবেন। তবে আল্লাহ বলছে যাওয়ার আগে আমি তোমার জন্য বললাম ফামাসালুহু কামাসালিল কালব, তোমার চরিত্রটা কুকুরের মতো, তুমি এই দুনিয়ার জিন্দেগিতে স্থিরতা পাবে না, যত সম্পদ তোমার মনের শান্তি আল্লাহ উঠায় নিবে, ঠিক না? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখার জন্য আসছে অন্য রাষ্ট্র থেকে। লোকজন জিজ্ঞাসা করছে তোমাদের খলিফা কোথায়? বলছে যাই দেখো মসজিদে নববীর ওখানে ঘুমাচ্ছে মনে হয়। বলছে বলে কি, অর্ধজাহানের খলিফা ওখানে ঘুমাচ্ছে মানে? বলছে যাই দেখো, তুমি কিসরাত থেকে আর যেখান থেকে আছো যাই দেখো, কাজ কাম শেষ করে এই সময় ছায়ার নিচেই ঘুমায়। যাইয়ে দেখে উপরে একটা চাদরের মতো গায়ের থেকে নেমে গেছে, ওইটা নিচের দিকে খেজুরের পাটি, মাথাটা এরকম করে দিয়ে ঘুমাচ্ছে। বলছে ইনি হচ্ছে আমিরুল মুমিনিন, ইনি খলিফাতুল মুসলিমিন। ওই লোক সাক্ষ্য দিছে, আল্লাহর কসম করে বলতেছি, ইনি যদি তোমাদের রাষ্ট্রপ্রধান হন তাহলে উনি দেশের মধ্যে 2টা জিনিস প্রতিষ্ঠিত করছে। 1 নম্বর এই দেশে ন্যায় বিচার আছে, আর 2 নম্বর মাজলুমের ফরিয়াদ উনি দ্রুত শোনার পরে সুরাহা করে দেয়। এই 2 যোগ্যতা না থাকলে নিরাপত্তা ছাড়া এরকম ভাবে খেজুরের পাটির উপরে কোনো আমিরুল মুমিনিন ঘুমাতে পারে না। এটা কি প্রমাণ করে? আমাদের নরমাল একটুখানি কেবল ভোটে কি বিনা ভোটে যেমনি হোক একটু পদ পেয়ে গেছে, এরপরে সামনে 3 গাড়ি, পিছনে 3 গাড়ি, ডানে বামে অনেক নিরাপত্তা প্রহরী, উনার নিরাপত্তার জন্য উনি জনগণের সাথে আর মিশতে পারে না, আছে না? তার মানে বোঝা যায় আপনার নিশ্চয় আমলনামার মধ্যে কোনো ভক্কর চক্কর আছে। তাছাড়া এরকম ডাকাতের মতো প্রোটেকশন নিয়ে ঘোরা লাগে কেন? কি রাগ করতেছেন আপনারা?
ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযাবু বিআয়াতিনা। এই পরিণতিটা ওই কওমের জন্য যে কওম আল্লাহর আয়াত আসার পর অস্বীকার করে। একটা জবান বন্ধ থাকলে আলোচনা বন্ধ করে দেব। বলেন তো আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করি? বুঝে বলছেন, এই মাইকালা বলছে আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করে? বলছেন তো, কিন্তু একটু হিসাব মিলাই তো দেখি আল্লাহর আয়াত অস্বীকার করি কিনা। হুজুর কেমনে? আপনাদের কসবা অঞ্চলে বিবাহ শাদী হয়, ভাইয়ের বিয়ে বোনের বিয়ে হয়, বিয়ের মধ্যে ইসলামের প্র্যাকটিস কি? ইজাব আর কবুল। বিয়ের মধ্যে ইসলামের প্র্যাকটিস কি? আপনার জন্য দেনমোহর। বিয়ের মধ্যে ইসলামের প্র্যাকটিস কি? ছেলের বাড়িতে আউলিমওয়ালা বিশাতিন একটা ছাগল দিয়ে হল অলিমা, আপনার বিয়ে শেষ, ঠিক কি না? কিন্তু আপনাদের এই এলাকার বিয়ে কিরকম নাকি? বিয়ের 7 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, হলুদ সন্ধ্যা, এলাকার আপনার এই মামুন সাউন্ডের খাওয়া নাই। এর থেকে ভালো সাউন্ড সিস্টেম নিয়ে যায়, বাড়ির মধ্যে 2টা ডেক তুলে দৃষ্টি শুনে একজন গেছে, যায় ওই লোক ওই বাড়ির হাজী সাহেব মসজিদে নামাজ পড়তে তোকে বলতে, কি ব্যাপার আপনার বাড়িতে এত গান বাজনা, আমাদের অস্থির অবস্থা। বলছে বাবা, মানুষের বিয়ে জীবনে একবারই হয়, আর 2টা দিন একটু সহ্য কর, বাচ্চা কাচ্চা একটু করতে দিতে হয়। এই কথার মানে জানেন আপনি? এই কথার মানে আল্লাহ যে ইজাব আর কবুল, আল্লাহ যে আপনার জন্য বিয়ের ব্যবস্থাপনা, আল্লাহ যে দেনমোহর, আল্লাহ যে ওলিমার অনুষ্ঠান, এর মধ্যে যে আপনার জন্য আনন্দ রেখেছিল, আপনার ওই আনন্দে মন ভরে নাই। ইসলামকে আপনি অপূর্ণাঙ্গ ভেবে প্রকারান্তরে আল্লাহর আয়াত অস্বীকার করে আপনি এই সকল বেহায়া বেলাল্লাপনার শয়তানি কাজগুলাকে আবার মনে করতেছেন বৈধ। এইটা যদি কেউ বৈধ মনে করে তাহলে আল্লাহর আয়াত অস্বীকার করা হয় কিনা? একটু আগে যে বললেন আল্লাহর আয়াত কেউ অস্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযাবু বিআয়াতিনা। এই কুত্তার স্বভাবের চরিত্র যেটা, অস্থিরতা, এইটা তো আমার আল্লাহর আয়াত যারা অস্বীকার করে তাদের মধ্যে আমি এটা ঢুকাই দেব। এখন বলেন তো, বাঙালি জাতি অস্থির না সুস্থির? অস্থির। আমাদের থেকে বড় অস্থির কেউ নাই। তালের কোনো ঠিক নাই আমাদের, ঠিক না? কোনো তালের ঠিক নাই। এর কারণ কি? এর প্রকৃত কারণ ভিন্ন জায়গায়। ওইটা বললে আমার সমস্যা হতে পারে, এই জন্য বললাম না। আর আপনারা যদি বলেন তাহলে বলবো। সমস্যার ভাগ আপনারা নিবেন। হুজুর ওয়াজ করে চলে গেলে এইখান থেকে যাওয়ার পরে আর কোনো খবর নেই, আপনারা যে কি ভাগ নিবেন। ভ্যানের টায়ার বাস চলে দৌড় মারে, এই মুসলমান বলবো। আমাদের দেশে খুঁজে পাবেন নামাজের ইসলাম, আলহামদুলিল্লাহ আমি এর সাথে শতভাগ একমত। রোজার ইসলাম, আরে রোজা আবার ইমানদার থাকবে না, হতে পারে নাকি? হজ করাই লাগবে জীবনে একবার, সুযোগ পাইলেই উমরায় চলে যায়। কারণ সেলফি তুলে তো জানাই দিতে হবে আমাকে মাঝে মাঝে, কারণ এলাকার যে পর্যায়ের লিডার আমি যদি হজ উমরা না করি তাহলে ইজ্জত থাকে নাকি? কিন্তু ওই নামাজি, ওই রোজাদার, ওই হজের মুসলমানকে যদি বলেন রাস্তার দ্বারা ওই খোয়া বালু চুরি করে খাইয়ে ফেললো, যে জায়গায় দেওয়ার কথা ছিল ভালো পাথর ওই জায়গায় দিয়ে দিল 2 নম্বর খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল ভিটামিন ওই জায়গায় দিছে কেরোসিন আর পোড়া মোবাইল, যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা রড ওই জায়গায় দিছে খাবারি কঞ্চি, বহু আগে বাঁশ দেওয়া বাদ দিছে, ঠিক কিনা? আপনি যদি বলেন আসেন এই চোরদের বিচারটা আমরা এবার কোরআনের আইন দিয়ে করি, আল্লাহ তো চোরের বিচার কোরআনে দিছে, দেয় নাই? যদি জেনা করে কেউ, জেনার বিচার কোরআনে আছে কিনা? পার্লামেন্ট কেমন করে চলবে সুর আর পদ্ধতিতে, এই পদ্ধতি আল্লাহ দেখাইছে কিনা? ইসলামের অর্থনীতি আছে কিনা? ওর কাছে নামাজ রোজা হজ যাকাত সব পর্যন্ত আছে, কিন্তু আল্লাহর আইনের কথা বললে বলবে রাখো তো, এই সকল রাজনীতি ফাজনীতির কথা বলবে না তোমরা। এর দ্বারা কৌশলে তোমরা কি বুঝাতে চাও আমরা বুঝি। অনেকেই বলতেছে সাইফুল্লাহ ভাইকে তো এই বক্তা মনে করছিলাম না, ইনিও তো দেখি দলের লোক। আমার আল্লাহ বলছেন যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযাবু বিআয়াতিনা। মুখে বলে না কোরআন মানবো না, কিন্তু কোরআনের বিধান পছন্দ করে না, এই রকম মুসলমান আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনার কাছে এই কথাগুলো আমি আল্লাহ নির্দেশ দিলাম, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনার
আপনার উম্মতের কাছে এই বার্তাগুলো দিয়ে রাখেন, আশা করা যায় আপনার উম্মত সতর্ক হবে, চিন্তা করবে। এই কথা বলছেন কে? জবান বন্ধ রাখবেন না। চেয়ারম্যান সাহেবেরা যারা চেয়ারে বসে আছেন বলেন, এই কথা বলছেন কে? এই চেয়ারম্যান কি ঘুমাই গেছে নাকি দেখেন তো টর্চ সাথে। চেয়ারম্যান চাচা ঘুমাইছেন? ঘুমাইনি তো। তাহলে বলেন তো এই কথা বলছে কে? ঘুমান যাবে না ভাই, ঘুমালে বাড়িতে চলে যেতে হবে। প্রিয় মুসলমান, আল্লাহ বলছেন লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় আপনার উম্মত 1450 বছর পরেও কসবার ময়দানে বসে থেকে এই কোরআনের আয়াত থেকে নিজেকে শুধরায় নিবে। কোরআন কাউকে খোঁচাখুচি করার জন্য আসে নাই, কাউকে পক্ষ বিপক্ষ বানানোর জন্য আসে নাই। কোরআন আসছে সকলকে কোরআনের আলোর মধ্যে টেনে নিতে। অতএব কোরআনের কোনো কথা কারোর সাথে মিললেও মনে করবেন না যে তাকে আপনার বিপক্ষ, কেননা কোরআন তাকে চায় হেদায়েতের রাস্তায় নিয়ে আসার জন্য। আল্লাহ বলছেন লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় এই কোরআন থেকে তারা চিন্তা করবে, ঠিক না? আজকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কোরআনের পক্ষে থাকব, আল্লাহর আয়াত অস্বীকার করব না, দুনিয়াদার নিরেট দুনিয়াদার হয়ে যাব না, হালাল হারামের বাস বিচার নাই, দুনিয়ায় আমাদের টার্গেট হতে পারে না, শয়তানের অনুগামী হওয়া যাবে না, শয়তানি যারা করে তাদেরকে কখনো বন্ধু বানানো যাবে না, আর মন পছন্দ জিন্দেগি চালানো যাবে না। বউ বলছে তোমার এই দাড়ি মারি কিন্তু আমার ভাল লাগে না। হুজুর বলছে দাড়ি রাখেন, ও বলছে আমার দাড়ি আমার বউ পছন্দ করে না। আমি আপনার জন্য ফতোয়া দিয়ে গেলাম 40 দিন সময় দিবেন বউকে, তুমি শুধরাও আর তওবা করো, আর আমি দাড়ি রাখলাম, যদি তোমার পছন্দ না হয় বউ বদল করতে হবে, ঠিক না? যাও বাবা তুমি যেটা দাড়ি নাই ওটার সাথে বিয়ে করো। কিন্তু আমি আজকে শুনে আসছি যে নবীজি দাড়ি রাখছেন, দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন, সাহাবীরা রাখছেন, কেউ দাড়ি কাটেন নাই, অতএব আমাকে দাড়ি রাখতে হবে, ঠিক না? বলতে পারেন আমাকে আনস্মার্ট লাগে, দেখতে অত ভালো লাগে না, এই জন্য দাঁড়িয়ে রাখি না। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর মানদণ্ড তোমাকে স্থির করা হলো স্মার্ট কে আর স্মার্ট। আপনি যদি আনস্মার্ট লাগে দাঁড়িয়ে রাখলে বলেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে আপনার ঈমান থাকবে না। রাখতে পারি নাই, এটা আমার দুর্বলতা ভাই, আমার রাখা উচিত, স্বীকার করি, কিন্তু পারি নাই, কথা আছে। কিন্তু আপনি বললেন দাড়িওয়ালা স্মার্ট, দাড়ি রাখলে ভাল লাগে না, দাড়ি রাখলে দেখতে ভাল লাগে না। আমি আপনার জন্য বলি, এক মহিলা আমার কাছে 2 লাখ টাকা পাঠাইছে, ধরেন কয় লাখ, কথাই বলেন আরে ভাই, কয় লাখ? ছোট্ট কাগজে লিখে দিছে হুজুর একটা দোয়া করবেন, হাজার হাজার লোক নিয়ে। দোয়াটা হচ্ছে হুজুর আপনাদের দাড়িগুলা দেখে আমার এত ভাল লাগে, আমার মুখে দাড়ি নাই, আল্লাহ যেন আমার মুখে একটু দাড়ি উঠাই, জন্য 2 লাখ দিলাম। হুজুর মাহফিলে দোয়া করছে, আল্লাহ তুমি চাইলে কি না পারো লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আমার বোন আল্লাহ একটু মুখে দাড়ি ওঠানোর জন্য তোমার রাস্তায় 2 লক্ষ টাকা দান করেছে, মেহেরবানি করে আমার বোনের মুখে দাড়ি উঠায়া দাও। আমিন যদি বলতে থাকেন কিয়ামত পর্যন্ত দাড়ি উঠবে? উঠবে। আপনাকে বোঝানোর জন্য বলছি, কোন মহিলা এত বেকুব না যে 2 লাখ টাকা দিয়ে দাড়ি উঠানোর দোয়া নিবে। কিন্তু আপনি বেকুব, আমি বেকুব। আপনাকে আল্লাহর দাড়ি এত বড় দিল, রেখে দিলেই বড় হয়ে যাবে, কিন্তু আপনি দাড়ি 5 টাকার ব্লেড দিয়ে কাটে মহিলার মতো হতে চান। আপনাকে কিভাবে বুঝালে আপনি বুঝবেন? অতএব প্রিয় যুবক, প্রিয় তরুণ, নবীর আদর্শে আদর্শিত হোক। আমার কথা নয়, আল্লাহ বলছেন আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তাদের চিন্তার দ্বার উন্মুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। এই মানুষগুলা যারা আল্লাহর আয়াত অস্বীকার করেছে আর নিজের অন্তরের প্রতি তারা জুলুম করেছে, এরা হচ্ছে বরাবর আল্লাহর আয়াত আসার পরেও যারা মানলো না। আর এই মানুষগুলা যারা, এই 2 দলের মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব আমরা একটা পার্থক্যের ব্যারিয়ারে আসতে চাই, আমরা ইমানদার পরিচয় নিয়ে দুনিয়ায় ঘুরতে চাই, ঠিক না? কত বাজে? 11:56। আর কয় মিনিট ওয়াজ আছে? হ্যাঁ 4 মিনিট হলে তো 12টা হয়, 3 মিনিট শেষ করে দিব। চলবে? আলাদা দিন, আলাদা সিস্টেম, আলাদা হিসাব। কমিটির সাথে কথা বলে দেখেন। হ্যাঁ ইনশাল্লাহ বলো, আপনি কমিটি তো ভালো করে খেয়াল করেন। পরিবারে মজা করলাম, ভালো করে খেয়াল করেন। আর অল্প একটুখানি কথা আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে তো জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করি নাই। গভীর মনোযোগ দেন, হৃদয়ের কান উজাড় করে দেন।
একদম হৃদয়ের কান উজাড় করে দিয়ে শোনেন। আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, নবীজির কথা, বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সব মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, কিন্তু বিচার শুরু হয় না। বান্দা হয়রান হয়রান হয়রান, কি করবে? একদল লোক পরামর্শ দিছে, যাও আদম আলাইহিস সালামের কাছে যাও, তিনি না তোমাদের পিতা? আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ না নিজে মহব্বত করে আদমকে সৃষ্টি করেছেন, যেই রব কুন ফায়াকুন দিয়ে সব করতে পারেন, ওই রব মহব্বত করে আদমকে সৃষ্টি করেছেন, আদমের কাছে যাও, আদম আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলছেন না, আমি সুপারিশ করতে পারবো না, আমার আল্লাহ আজকে যেরকম রাগান্বিত, এর আগে কখনো এরকম রাগান্বিত আমার রবকে দেখি নাই। কিয়ামতের ময়দান এরকম রাগান্বিত কখনো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আদম বলছেন, আল্লাহ আমাকে একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, অথচ আমি সেই গাছের কাছে গেছিলাম, অথচ তোমরা বলতেছো। আল্লাহ রাব্বুল আলামিন ফাসাজাদাল মালায়েকা আজমাইন, যত ফেরেশতা ছিল সব ফেরেশতা আদমের কাছে সিজদায় করেছিল। আল্লাহর নির্দেশে কত মর্যাদা দিয়েছেন, অথচ এইটুকু কথা আমি ভুলে গেছিলাম, আমি আল্লাহর কাছে বলতে পারবো না। ঘুরতে 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 আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বান্দারা হাজির হবে, কেউ আমাদের পক্ষে কথা বলে না, বিচার যেন শুরু হয়। ও আমার নবী আপনি একটু বলেন। আমার নবী বলছেন, আমি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই যে আল্লাহর মাকামে মাহমুদ যে জায়গা, ওই জায়গায় আমি সিজদার মধ্যে পড়ে যাব। সিজদায় পড়ে আল্লাহ আমাকে শিখাই দিবেন, আমি এমন প্রশংসা করব আল্লাহর, যেই প্রশংসা আগেও কেউ করে নাই, পরেও কেউ করতে পারবে না, এই বাক্য দুনিয়ার কেউ জানে না, আল্লাহ নবীজিকে শিখাই দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি যখন সিজদার মধ্যে থাকবো, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক, ও আমার হাবিব আপনার মাথা উঁচু করেন। যেই না আল্লাহ বলবেন মাথা উঁচু করেন, পুরা তাবত মানুষ হাসরের ময়দানে তখন তারা বুঝতে পারবে এখন অ্যাকশন হয়ে যেতে পারে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, সালতুসা, ও আমার হাবিব আমার কাছে আপনি চান, আপনি যা চাবেন আপনি আমাকে তাই দিব আপনাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলবেন, ও আমার হাবিব আপনাকে বললাম ওয়াসফা তুশাফা, আপনি আপনার আল্লাহর কাছে আপনাকে পারমিশন দেওয়া হলো, আপনি শাফাত করেন, আপনি যার ব্যাপারে শাফাত করবেন তার শাফাত নিয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি ওই সময় নিজের কথা ভাববেন না, নবীজি একটা কথাই বলবেন, উম্মতে উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আপনি একটু ভেবে দেখেন, যখন আপনার স্ত্রী আপনার থেকে দূরে চলে যাবে, আপনার স্বামী আপনার থেকে দূরে চলে যাবে, আপনার আশপাশে কেউ নাই, ওই সময় আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কথাও ভাবেন না, উনি তখন উম্মতের কথা ভাববেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় কোন রকম ছায়া থাকবে না, সূর্য নিচে চলে আসবে, আসার পরে মানুষকে অস্থির করে তুলবে। তবে আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, এই দুনিয়ার মানুষ সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আমিন তার ছায়া দিয়ে দিবেন, ওই সময় আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। শ্রেণী কয়টা বলেন, কয়টা? সর্বোচ্চ 7 গুণ 14 মিনিট লাগবে বলবো, আছেন তো আপনারা ইনশাআল্লাহ? ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী বলছেন ওই ময়দানের মধ্যে 7 শ্রেণীকে রব্বুল আলামিন ছায়া দিবেন। 1 নম্বরে ইমামুন আদিল, এমন ন্যায় বিচারক, যেই বিচারক কখনো পক্ষপাতিত্ব করে না, টাকা পয়সা খায়া, ঘুষ খায়া, মিথ্যা সাক্ষীর সাক্ষ্য নিয়া আলেম ওলামাকে কারাগারে রাখে না। আসেনি ভাই? মামলা যদি সরকারি দলের হয় একরকম, মামলা যদি সরকারের বিপক্ষে হয় তখন আরেক রকম, ঠিক না? আমার আল্লাহ বলছেন এই দল সেই দল নয়, এই দলের পরিচয় হচ্ছে ইমামুন আদিল, এমন ন্যায় বিচারক। এইটা কেবল ওই জাস্টিস, ওই জজ সাহেব, বিচারক সাহেব নয়, আপনিও ইমামুন আদিল হতে পারেন, ঠিক না? আপনার সামনে একটা বিচারের ভার এসে গেছে, ছোট্ট প্রসঙ্গ হয়তো, বলো তো রান আউট হয়েছে না হয়নি? বিকালবেলা ক্রিকেট খেলতেছে, ও চিন্তা করছে আমি যেই দলের সাপোর্ট করছি, আমি যদি রান আউট বলে দেই তাহলে ব্যাটসম্যান আউট হলেই তো ওই দল হারে যাবে। ও দেখছে রান আউট, কিন্তু বলছে না রান আউট হয়নি, হয়নি। ফাডামটার আছে নাকি এই জায়গায়, জান্দাজি রান আউট হয়নি।
এটা একটা যুবকদেরকে বোঝানোর জন্য বললাম। আপনার কিন্তু এই জায়গাতেও আদালত করার জায়গা ছিল, কিন্তু আপনি আদালত করেন নাই, এই জায়গায় ন্যায় বিচার করেন নাই। আল্লাহ সূক্ষ্মাতি সূক্ষ্ম ন্যায় বিচারগুলোরও হিসাব নিবে। নবীজির কাছে এসে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেকে আমি খুব পছন্দ করি, এই জন্য এর খেদমতের জন্য একজন গোলাম রেখেছে। নবী বললেন, বাকি তোমার সন্তানদের জন্য রেখেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ। বলল, আর গোলাম সরাই দাও, অথবা সকলের জন্য দাও, তোমার সন্তানদের প্রতি তুমি ন্যায় বিচার করো। চিন্তা করছেন আপনি? হ্যাঁ, আর আপনি এক বাপ, আর আপনার সন্তান দুইজনকে দুই চোখে দেখেন, আসে না এরকম বাপেরা? ভাইদেরকে অন্য চোখে দেখে, আসে না? এক নম্বর ভালো করে মনে রাখেন, আপনার সামনে যখন জাজমেন্ট করার জায়গা আসবে, আপনি তখন ন্যায় বিচার করবেন। আমি বক্তারও জাজমেন্টের জায়গা আছে, আমি আসার পরে উমুকরে খোঁচাই, তুমুকরে খোঁচাই, আমি সরকারকে প্রতিপক্ষ বানাইছি, বিরোধী দলকে আপন বানাইছি, খোঁচা দিচ্ছি যেই দোষ বিরোধী দলেরও ছিল, কিন্তু আপনি সেটা চোখে দেখেন না। আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে না? অথবা আমার এখানে সরকার বা বিরোধী দল টার্গেট নয়, আমার টার্গেট হচ্ছে আমাদের অপরাধগুলা বলে দেওয়া, যাতে আমরা সকলেই শুধরায় যেতে পারি, ঠিক কি না? এক নম্বর ইমামুন আদিল, এমন ন্যায় বিচারক। আল্লাহ বলছেন কোন ছায়ার নিচে যেতে হবে না, আল্লাহর ছায়াটাকে আল্লাহ জায়গা দিয়ে দিবেন। দুই নম্বরে, ওয়াশাবুন নাশাফি ইবনাশাফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন যুবক যেই যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতে পার করছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতে আপনার যৌবন পার হয় না। যুবক বলতেছে কবে থেকে লাগবে? সময় হোক, হলেই আল্লাহর দিকে যাব। জি না, আপনি যুবক মানুষ, আপনি আল্লাহর দিকে আপনার যৌবনটাকে ব্যয় করেছেন। মুরব্বিরটা কোনো মাজা সোজা হয় না, ঠিক না? আপনাদের দেখবেন হাটের মধ্যে বিক্রি করে যেই সকল চাচারা একার থেকে ওকার ফিরতে পারেন না, উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, সিজদায় গেলে আহ করেন, আছে না? আমার ওস্তাদ আপনাদের জন্য এমন ঔষধ নিয়ে আসছে, মাজাতে মাখা মাত্র মাজা সোজা হয়ে যাবে, আছে না? ওই ব্যক্তির মাজা বেঁকা, ও এখন আল্লাহর দিকে আসছে, আর কোনো কাজ নাই, মসজিদে পড়ে থাকে। কিন্তু যুবকের নানার দিকে কাজ ছিল, কিন্তু আল্লাহর রাস্তায় তার যৌবনটাকে ব্যয় করেছে। আল্লাহ বলছেন, ও যুবক, তোমাকে কোনো দিকে যেতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। তিন নম্বরে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, সেই মানুষটার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত। এক নামাজ হয়ে গেছে, অন্তর ছটফট করে, পরের আজান হওয়া মাত্র নামাজে যাওয়ার জন্য মসজিদের সাথে অন্তর্যুক্ত। কিন্তু এরকম নয় যে তাকে ডেকে ডেকে নিয়ে যাওয়া লাগে, জোর করে নিয়ে যাওয়া লাগে। মসজিদমুখী অন্তর। অনেকে তো আছে খালি মসজিদ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালাম, ছিসুর কেটে বার হওয়ার জন্য অস্থির, ঠিক না ভাই? না, আপনার অন্তরটা মসজিদমুখী, আপনি মসজিদের সাথে আপনার অন্তরকে সম্পৃক্ত করে রেখেছেন। চার নম্বরে, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুইজন মানুষ যারা আল্লাহর জন্য একজন অন্যকে ভালোবাসে, একত্রিত হলেও আল্লাহর জন্য হয়, দূরে সরে গেলেও আল্লাহর জন্য হয়, ব্যক্তিগত রেশারেশি নয়, বরং আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহ বলছেন, চিন্তা করতে হবে না, আমার ওই হাসরের দিনে আমার আরশের নিচে তোমাকে জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভালোবাসা কি সারতে হবে? মেম্বার সাহেব উনার একটু সমাজে প্রভাব পড়তে আছে, অথবা আমি উপরে উপরে মেম্বারকে ভালোবাসা দেখাই, যাতে মেম্বার আমাকে ভালোবাসে, মোটামুটি আমাকেও একটা প্রভাব প্রতিপত্তি নিয়ে চলায়। এই ভালোবাসা কি আল্লাহর জন্য না ক্ষমতার জন্য? আর দুনিয়ার সাথে কোনো স্বার্থ নাই। ওই ইমানদার, আমি ইমানদার, আমি আমার ইমানদার ভাইকে ভালোবাসি, তার বিপদে আগায় যাই, তার কষ্টে আমি শরিক হই, তার আনন্দে আমি উপলক্ষ হই। দুইজন দেখা করতে যাচ্ছে, কোনো কারণ নাই, আমার ভাইটা কেমন আছে, ইমানদার ভাই তো আমি একটু দেখা করতে গেলাম, একত্রিত হয়েছে, পৃথক হয়েছে, আবার আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, এই ব্যক্তির কোনো চিন্তা নাই, একে অপরকে হৃদয় থেকে আল্লাহর জন্য যদি ভালোবাসে, আল্লাহর আরশের নিচে আল্লাহ জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে, আল্লাহ রাব্বুল আমিনের রাসূল বলছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ইমন হিম্মতওয়ালা একটা যুবক, কোন একটা মহিলা তাকে বাজে প্রস্তাব দিছে, অনেক রূপবতী, অনেক তার বংশমর্যাদা, অনেক তার অবস্থান, তাকে কুপ্রস্তাব দিছে, আসো তোমাকে আমার সাথে প্রেম করা লাগবে, আমার সাথে তোমার সাথে
অবৈধ কাজ করতে হবে। ও বলছে কেউ দেখে নাই তাই কি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। এইটার দ্বারা উদ্দেশ্য আপনার সিসি ক্যামেরা ট্যামেরা নয়, বরং আল্লাহকে আপনি হাজির নাজির জেনে আপনার পাপ থেকে যদি দূরে থাকেন, আল্লাহ বলছেন যেই ব্যক্তি কেউ দুনিয়ার দেখলো না কিন্তু তারপরেও পাপ করলো না, পাপে জড়িত হলো না, সে বলে দিল আমি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন আরশে আজিমের নিচে আমি আমার ওই বান্দাকে জায়গা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন এরপরে বান্দারা জানো নাকি 6 নম্বর কে? আল্লাহ নবী বলছেন ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। নবী বলছেন শোনো, এমন আল্লাহর বান্দা তার কাছে যা আছে সেখান থেকে সে আল্লাহর রাস্তায় দান করে, এমন গোপনে দান করে যে তার ডান হাত দান করেছে বাম হাত পর্যন্ত জানতে পায় না। তার মানে কি, যশ খ্যাতি অর্জনের জন্য, লোক দেখানোর জন্য দান করে না, গোপনে দান করেছে, কাউকে বলে নাই। তার সচ্ছলতা ছিল না, অসচ্ছলতা ছিল, কিছু দেখে নাই। কোন একটা মানুষের বিপদ চুপ করে দিয়ে দিছে, না সুনাম না তকবীর না তার জন্য আলাদা ক্রেডিট, কিচ্ছু চাই না ভাই, আল্লাহর জন্য দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরকম গোপন গান যেই দান বান্দাও হয়তো পরে ভুলে গেছে, তার বাম হাতও জানতো না। আল্লাহ নবী বলছেন হাসরের দিনে আসার পরে টের পাবি আমার বান্দা, ওই দিন দেখবি আল্লাহ রাব্বুল আমিন তোকে একটা ছায়ার নিচে স্থান দিয়েছেন। তুই চিন্তা করবি আমি কেন ছায়ার নিচে? আল্লাহ দেখাই দেবেন ইকরা কিতাবাক, কিতাব দেখো তো। ও দেখবে এমন একটা দান করেছিল এমন ব্যক্তিকে, যেই ব্যক্তিও কাউকে বলে নাই, আর ওই ব্যক্তি যে দান করছে সেও কাউকে এটা জানায় নাই। এই গোপন দানের কারণে আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। তাহলে আমাদের দান খয়রাত করার দরকার আছে না ভাই? আছে ভাই, আছে ভাই। আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় 40-50 জন ছাত্র, একটা পায়খানা। ওদের যে কি কষ্ট, ফজরের আগে ওঠে, এখন পর্যন্ত ওই পায়খানার জন্য ওদের ওযু সঠিক টাইমে পড়ালেখা হয় না। আপনার বাড়িতে 4 রুম 4টা অ্যাটাচ বাথরুম, আর এখানকার একটা মাদ্রাসার বাথরুমে পায়খানা হয় না কেন? এটাকে আমাদের দান খয়রাত করে এটাকে ঠিক করে ফেলা উচিত না ভাই? ভালো করে চিন্তা করে দেখেন, গোপন দান এটা আপনার জন্য বালা মুসিবত দূর করে দেয়। 7 নম্বর আল্লাহর নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একা একা মাঝে মাঝে ওই বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, চোখ দিয়ে অশ্রু নেমে যায়। রব্বুল আমিন এখন তো কেউ দেখতেছে না, আমি একাই তোমার কাছে আল্লাহ। আমার আমল নামায় আজকে সকাল থেকে যেগুলো পাপ ছিল ওইগুলা যদি একবার এই দিক দিয়ে নিয়ন সাইনের মতো উঠে যেত, সাইফুল্লাহকে স্টেজে উঠতে দিতেন না, লাত্থায় নামায় দিত। রব্বুল আলামিন আমি এখন একাই, কেউ দেখতেছে না, কিন্তু তুমি যদি হাসরের দিনে আমাকে বলো একবার তুমি হিসাব দাও, আমি তো আর পার পাবো না। আল্লাহ আল্লাহ আমি তো সুল হিসাব, খারাপ হিসাবকে ভয় পাই, আমি তো তোমার কাছে হিসাব দিতে পারবো না। আল্লাহ আমি তোমাকে ভয় পাই, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নবীজি বলছেন ফাফাদাত আইনা, এই কথা বলার সময় তার চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়ে। এই যে বান্দাটা আল্লাহকে ভয় করে কেঁদে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আমিন বলছেন হাসরের দিনে যখন কোনো ছায়া থাকবে না, ওই বান্দার এই কান্নাটা তার জন্য ছায়া হয়ে যাবে। তাহলে আল্লাহর জন্য আমাদের চোখে পানি আনা দরকার, ঠিক না ভাই? অপরাধ তো সকলের আছে ভাই, ফুটানি যতই মারি, যতই লেকচার স্টেজ থেকে মারি, আমল নামার দিকে তাকালে ভয়ে বিহ্বল হয়ে যাব। ডানে গুনাহ, বামে গুনাহ, লেপের নিচে গুনাহ, একাই ঘরে গুনাহ, মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, হিংসা করার গুনাহ, গীবতের গুনাহ, গুনার গুনাহ আমাদের আমল নামায়, ঠিক না ভাই? আল্লাহ নবী বলছেন বাঁচতে চাও, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, একা একা মাঝে মাঝে আল্লাহকে ভাবতে হবে। সবসময় আনুষ্ঠানিক আপনার জন্য মজা আসবে না। এক রাত্রে উঠছেন, রাত ঘুম ভেঙে গেছে, উঠে পড়ছেন, উঠার পরে রাত্রে একা একা চুপ করে একটু ওযু করছেন, বউ বাচ্চা কেউ জানে না, জায়নামাজটা একাই পেরে দাঁড়ায় গেছেন। একদিন দাঁড়ায় দেখেন হৃদয়ের মধ্যে কি প্রভাব পড়ে। সিজদায় যাওয়ার পরে খালি মনে করবেন আল্লাহ আমি যদি মরে যাই আজকেই, তাহলে আমার হিসাবটা কি হবে? আল্লাহ আমি কেমনে জীবন যাপন করলাম? ওই কথা মনে করে যদি চোখ দিয়ে একবার পানি আসে, আল্লাহ নবী শিখাই দিচ্ছেন বান্দা পানি আন, পানি আন। আল্লাহর স্মরণ করে একা একা যদি এরকম পানি আনি, সেই পানিটা তোর হাসরের দিনে তোর আরশে আজিমের নিচে ছায়ার কারণ হয়ে যাবে। আল্লাহর কাছে আমাদেরকে ফেরত আসতে হবে, ঠিক না ভাই? তাহলে 7 শ্রেণীর মধ্যে আমাদেরকে যে কোনো ভাবে হোক ভাই ঢুকতেই হবে এর মধ্যে, ঠিক না? তরুণ যারা, সবচেয়ে বড় সুযোগ, নামাজ কালাম বাদ দেব না, আল্লাহর পক্ষে থাকবো। ভাই খেলো না, ব্যাডমিন্টন খেলো, কি সমস্যা?
নামাজের সময় না, অবৈধ কারেন্ট দিয়ে না। তুমি একটু ব্যাডমিন্টন করো, একটু শরীর চর্চা করো, একটু বন্ধুরা তো পিকনিক করবে, একটু মজা করবে। নামাজ নামাজে ইসলামের পক্ষে। অবৈধ কোনো নারীর সাথে তার সম্পর্ক নাই, মোবাইলে হারাম কিছু দেখে না, বাপ মায়ের কথা শোনে, শরীর চর্চার জন্য খেলবে, বিনোদন করবে, সামাজিক ওয়ার্ক করবে, কিন্তু আল্লাহর জন্য ডেডিকেটেড যুবক। ফজরের সময় লাফ দিয়ে উঠে হিলফুল বুজুর সংগঠনের ছেলেরা মসজিদে সবার আগে হাজির হয়ে গেছে। আল্লাহ বলবে, এই যুবক, হাজার যুবক শুয়েছিল, তুই চলে আসছিস, টেনশন করিস না, কিয়ামতের দিন টের পাবি, যেই দিন কোনো ছায়া থাকবে না, লা জিল্লা ইল্লা জিল্লুহু, ওই দিন আমি আল্লাহ তোর ছায়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদের যে কষ্ট করে আমরা আসলাম, এই আজকের দিনে আর একটা বার্তা আপনাদের কাছে দিয়ে আমি শেষ করে দিব প্রিয় ভাইয়েরা। সেটি হচ্ছে, আমাদের নানাবিধ অধিকার থাকার পরেও আমরা এখন একটা অধিকারের ব্যাপারে বড় অসচেতন। সেটা হচ্ছে প্রতিবেশীর যে অধিকার, এই অধিকারের ব্যাপারে আমরা অসচেতন, ঠিক না ভাই? অনেক শুনছেন আপনারা, প্রতিবেশীর অধিকার আদায় করতে হবে, প্রতিবেশীর জন্য অভুক্ত না থাকে। আমি এইটা বলছি না, আমি দুইটা হাদিসের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। ও প্রিয় ভাইয়েরা, যারা আমাকে শুনছেন, যারা আমাকে শুনবেন, সকলের জন্য বলছি, এই বার্তা যাদের কাছে যাবে। নবীজি বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়াশহাদু লাহু আরবাআতু আহলি রাবিয়াত। নবী বলছেন, কেউ যদি মারা যায়, আর মারা যাওয়ার পরে তার 4টা আশপাশের পরিবার যদি তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে এই মানুষটা ভালো ছিল, প্রতিবেশীর মধ্যে 4টা বাড়ির লোকজন বলছে যে আমরা বানায় বানায় বলতেছে না, অন্তর থেকেই বলছে, হারে একটা ভালো লোক চলে গেল, এই লোকটা আমাদের থেকে দূরে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকেরা তার ব্যাপারে ভালোই জানে। আল্লাহ তখন ওই বান্দাকে কি বলেন জানেন? আল্লাহ বলেন, কদ কাবিলতু ইলমাকুম ফীহি, তোমরা যে বিষয়ে জানতে ভালোই ছিল, আমি আল্লাহ এটা কবুল করে নিলাম। ও গফারতু লাহুম মা লা তা'লামুন, আর তার যে কত গুনাহ ছিল এটা তোমরা জানো না, আমি আল্লাহ অজানা রেখে এটা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কারা এই সাক্ষ্য দিবে? প্রতিবেশী। আপনি বানায় আপনার ওই জানাজার মধ্যে বলতেছেন না যে কেমন ছিল, একজন দাঁত কিটমিট করে বলতেছে কেমন ছিল, জানাই ছিল, কিন্তু লোকের জন্য বলতে পারতেছে না, বললাম ভালোই ছিল, ভিতরে ভিতরে কিটমিট করে, আছে না ভাই? 1 নম্বর হাদিস। আরেকটা হাদিসের কথা বলি, নবীজি বলছেন, যার জানাজার মধ্যে 100 লোক অথবা আরেকটা রিওয়ায়াত আছে 40টা লোক হাজির হয়েছে, এরপরে তার জন্য উত্তম প্রশংসা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, বললেন ওয়াজাবাত। লোকজন দেখলো যে সুবহানাল্লাহ, নবী কি জন্য ওয়াজাবাত বললেন। আবার খানিকক্ষণ পরে একটা লোকের জানাজা চলে গেল, লোকজন বলল এত একটা বাজে লোক, আহারে। নবীজি বললেন ওয়াজাবাত। সাহাবীরা বললেন, দুটাই ওয়াজাবাত, ইয়া রাসূলুল্লাহর মানে কি? নবীজি বললেন, শোনো, ওয়াজাবাত এমনি এমনি বলি নাই, লোকজন যখন এই জানাজা যাচ্ছিল বলছিল যে এরা ভালো ছিল, এই মানুষটা ভালো ছিল, আমি বললাম আল্লাহর কাছে যে এর জন্য জান্নাত পাওয়া ওয়াজিব হয়ে গেল। আর লোকজন যখন চলে যাচ্ছিল, দেশের লোক প্রশংসা করে মাইকিং করিতেছে, জনদরদি, জনহিতৈষী, এলাকার মানুষের কল্যাণকামী, 25 বছরের রাজনৈতিক লিডার, এলাকা বাম্পার উন্নয়নকারী। কিন্তু যারা শুনতেছে তারা বলতেছে, তুমি যে কি ছিলে, আমার জানা ছিল। নবীজি বলতেছেন ওয়াজাবাত, ওই যে খারাপ বললো আর জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমরা যে তার জন্য ভালোর পক্ষে সাক্ষ্য দিয়েছিলে, আল্লাহ এটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কারাই সাক্ষ্য দিবে? আপনি এই কসবার লোক, আপনি কুমিল্লার লোক, ঢাকার লোক, ভাড়াটিয়া লোক সাক্ষ্য দিবে? ভাড়াটিয়া না। এই সাক্ষ্যর মধ্যে পরিভাষাটাও আছে। নবীজি বলছেন তারা বলেছিল, তাদেরকে বলতে হয়েছিল না। ইমাম সাহেব তো জিজ্ঞাসা করে লোক কেমন ছিল, আপনারা না ভালো থাকতেও চিন্তা করছেন, আল্লাহকে বোকা বানানোর জন্য বললেন ভালো ছিল, এত সত্য না। নবীজি বলছেন ওরা বলেছিল, বলতে বলা হয়নি। তাহলে কিরকম চরিত্রটা আমাদের হতে হবে যাতে করে আমার পড়োশিরা আমাকে ভালো বলে? এখন পড়োশির দিক দিয়ে ড্রেন ঠেলে বের করে দিয়েছেন, সানসেট বের করে দিয়েছেন, অল্প একটু জিনিস নিয়ে ক্যাসাল বেঁধে গেছে, এক ফ্ল্যাটের লোক আরেক ফ্ল্যাট দেখতে পারে না, একজন আরেকজনকে বিদ্বেষী মনে করে। এটা ও খালি অপেক্ষা করে মরে কবে, ঠিক কিনা? দোয়া তো দূরের কথা, বলে মরে না কেন? এটা কত লোক মরলো, এই ফ্যাসাদ মরে না কেন, ঠিক না? অতএব প্রতিবেশীর প্রতি আপনার দায়িত্বশীল হতে হবে প্রিয় ভাইয়েরা। আমরা যদি প্রতিবেশীর প্রতি মহাব্বতকারী হয়ে যায়, সমাজ তো এখান থেকে ছড়াতে ছড়াতে সুন্দর হয়ে যাবে। নবীজি বলছেন 40 তোমার সাথে এই বন্ধন তোমার সাথে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি নিজে ভর পেট পুরে খেলো আর তার প্রতিবেশী অভুক্ত থাকলো, সে মুমিন হতে পারে না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাত দ্বারা, যার পরিস্থিতির
দ্বারা পরশী নিরাপদ নয়, সেই ব্যক্তি জান্নাত পাবে না। আল্লাহু আকবার। আপনি বিরাট বড় ব্যক্তিত্ব হয়ে আছেন, কিন্তু আপনার প্রতিবেশীর অধিকার আপনি মেরে খেয়ে ফেলছেন। উনি বলছিল, ভাই এই পানির পাইপটা এদিকে নামায়েন না ভাই, আমার জন্য অসুবিধা। বলছে, আমার জমি, আমার ছাদ, আমার টাকা, বেটা কোথায় পানির পাইপ দিব আর কোথায় সুয়ারেজের লাইন দিব তোর কাছে শোনা লাগবে কিনা? তুই যেহেতু বলছিস অতএব ডবল পাইব দিক মার। আছে না ভাই? তুমি যে বলছেন তুমি তো জান্নাত পাবে না, তোমার পড়োশী তোমার কাছে নিরাপদ হতে পারে নাই, তোমার পড়োশী না তোমাকে নিরাপদ ভাববে। এটা গল্প বলি প্রিয় ভাইয়েরা। আগেকার সময়ে ইসলামের স্বর্ণালী যুগে যারা ইসলাম গ্রহণ করে নাই, কয়েকজন মানুষ সফর করে মুসলমানদের পাশে এসে বাড়ি বানাচ্ছে। লোকজন জিজ্ঞাসা করছে, এত জায়গা থাকতে তোমার ধর্মেরও লোক না, এদের পাশে বাড়ি বানাও কেন? বলছে, মুসলমানদের বাড়ির পাশে থাকলে এইটুকু নিশ্চয়তা, আমরা গরিব মানুষ, আমি খেতে পারি বা না পারি, খাওয়ার চিন্তা থাকবে না, কেননা মুসলমান পড়োশীকে না খায়, মুসলমান পেট পুরে খায় না। সুবহানাল্লাহ। এখন আমাদের টেন্ডেন্সি কি? নিজের জীবন হলে আমার জন্য যথেষ্ট। অতএব না ভাই, আমরা মেহেরবানি করে আমাদের পড়োশীর দায়িত্বের ব্যাপারে সচেতন হই। নবীজি বলছেন, আমাকে জিবরাইল আমিন এত বেশি এসে বললেন, যা রুকা যা রুকা যা রুকা, আমি মনে করলাম আমার জমিতে বোধহয় মিরাজনামায় বোধহয় পড়োশীর ভাগ দিয়ে দেওয়া হবে, এত বেশি সতর্ক করছেন। প্রিয় ভাইয়েরা, আসেন না আমরা একটা সুন্দর সমাজ বানানোর জন্য আমার পড়োশীদের প্রতি দায়িত্বশীল হই। আশপাশের মানুষের সাথে ভালোবাসার সম্পর্কটা বৃদ্ধি করি। একটু পিঠা হয়েছে, একটু রান্না হয়েছে, ওই লোক আপনার সাথে খারাপ হয়তো ব্যবহার করছে, ভুলে যান না, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার নিয়তে আপনি আগায় চলে যান। ওই লোক হয়তো বললো, দেখছো গায়ে পরে পরে আমার তেল দিচ্ছে, বলুক না, আপনি তো আপনার আল্লাহর সাথে হিসাব মিলাই নেবেন, ঠিক না ভাই? তাহলে আমরা কি পারবো ইনশাআল্লাহ? ভালো প্রতিবেশী হতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।